तेरी नजरें जब मुझसे मिले रुक जाए जैसे ये शाम तेरी हंसी की। আর সকাল থেকে বিকেল পর্যন্ত কত কাজ করলাম জানো, কিন্তু দিনের শেষে বুঝলাম আসল কথাটা কাজের মধ্যে নয়। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? জলপাইগুড়ি জেলা থেকে আমি রিদিকা। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে। ঘুম থেকে উঠে প্রথমেই ছোট ঘরে চলে এলাম, জানালাটা খুলে দিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর একটু ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে নিলাম, চুলটাও একটু চিরুনি করে নিয়ে 1 গ্লাস জল খেলাম। সকালটা শুরু হলো একগুচ্ছ কাজ দিয়ে। আজকে তাড়াতাড়ি রান্না করার কারণ ছিল, বর খেয়ে দোকান চলে যাবে, আবার সঙ্গে খাবারটা নিয়ে যাবে, তাই আর দেরি না করে রান্না বসিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, একটা তরকারি করব। কালকে বর চিকেনের গিলে মিটে নিয়ে এসেছিল, বাড়িতে ফ্রিজ নেই, তাই নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কালি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আজকে সেটাই রান্না করব। আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর যা যা লাগবে সব কেটে ভালো করে ধুয়ে নিয়ে রান্নার জন্য তৈরি করে নিলাম। এদিকে ভাতও চড়িয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেল। এবার তরকারিটা রান্না করে নিলাম। রান্না করতে করতে বেশ কিছুটা সময় কেটে গেল, তবে শেষ পর্যন্ত রান্নাটা সুন্দরভাবে হয়ে গেল। রান্না শেষ করে এবার রান্নাঘরটা পরিষ্কার করার পালা। প্রতিদিনের মতো গ্যাসটা ভালো করে মুছে নিলাম। রান্না করতে করতে যেখানে যেখানে একটু নোংরা হয়েছিল সবকিছু সময় নিয়ে পরিষ্কার করে নিলাম। রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে এবার খাবারের টেবিলটার দিকে নজর দিলাম। টেবিলের উপর থাকা জিনিসগুলো গুছিয়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। সকালবেলা কাজের মধ্যে এই ছোট ছোট কাজগুলো করতেও কিন্তু বেশ অনেকটা সময় চলে যায়। বাইরের থেকে দেখলে মনে হয় একটা টেবিল পরিষ্কার করতে আর কতক্ষণ বা সময় লাগে, কিন্তু নিজের হাতে করতে গেলে একটা একটা করে সবকিছু গুছিয়ে নিতে বেশ সময় লাগে। টেবিলটা ভালো করে মুছে সবকিছু সুন্দর করে জায়গা মতো সাজিয়ে রাখলাম। পরিষ্কার হয়ে যাওয়ার পর টেবিলটাও বেশ সুন্দর করে গুছিয়ে রাখলাম, আর আমারও ভালো লাগলো। তারপর রান্না করার সময় যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলো এক এক করে মেজে ধুয়ে নিলাম। সব বাসন পরিষ্কার করে জায়গা মতো রেখে দেওয়ার পর মনে হলো এবার যেন একটু নিজের জন্য সময় পেলাম। সকাল থেকে শুধু জল খেয়েছিলাম, অনেকক্ষণ থেকে ইচ্ছে করছিল 1 কাপ চা খাই, তাই নিজের জন্য 1 কাপ লিকার চা বানিয়ে নিলাম, সঙ্গে 2টো বিস্কিট। চা খেতে খেতে কিছুক্ষণ বাইরে তাকিয়ে সুন্দর দৃশ্যটা দেখছিলাম। সারাদিনের কাজের মধ্যে এই কয়েক মিনিট নিজের জন্য পাওয়াটা কিন্তু বেশ ভালো লাগে। এরপর মনে পড়লো অনেকদিন ধরে মেয়ের চুলে হেনা দেবো ভাবছিলাম, সময়ের অভাবে হয়ে উঠছিল না। সামনে পুজোও আসছে, তাই মেয়ের চুলে একটু যত্ন নেওয়া দরকার। চুলটাও একটু রুক্ষ শুষ্ক হয়ে গেছিল, তাই আজ আর দেরি না করে মেয়েকে বসিয়ে চুলে হেনা দিয়ে দিলাম। বেশ অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে কাজটা করে নিলাম। এরপর চলে এলাম বাথরুমের দিকে। দেখি কালকের আর আজকের বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো নামিয়ে এক এক করে ভিজিয়ে নিলাম। তারপর সব জামা কাপড় ভালো করে ধুয়ে নিলাম। কাপড় কাচার কাজটা করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেল। সব ধোয়া হয়ে গেলে এক এক করে কাপড়গুলো মেলে দিলাম। কাপড় মেলে দেওয়ার পর দেখলাম মেয়েকে হেনা দেওয়ার সময় যে 2টো চেয়ার ব্যবহার করেছিলাম সেগুলো নোংরা হয়ে গেছে, তাই সেগুলো কলের কাছে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এতক্ষণে দিনের প্রায় সব কাজই শেষের দিকে, এবার উঠোনটা ঝাড়ু দেওয়া বাকি, তাই ঝাড়ু নিয়ে উঠোনে চলে এলাম। অনেকক্ষণ ধরে ভালো করে উঠোনটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। কাজ করতে করতে কখন যে সকাল থেকে দুপুর হয়ে গেল সত্যিই বুঝতে পারলাম না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়েছিলাম, তবে তখন তোমাদের মেয়ের হেনা দেওয়াটা দেখানো হয়নি। পরে যখন চুলটা সুন্দর হয়ে গেল তখন তোমাদের দেখিয়ে দিলাম। কেমন হয়েছে তোমরাই বললে। তারপর একটু সময় পেয়ে পুকুর পাড়ে চলে এলাম, সেখানে এসে আজকের জন্য একটা রিল বানিয়ে নিলাম। সকাল থেকে এত কাজের মধ্যে নিজের জন্য সময় খুবই কম পাওয়া যায়, তবুও দিনের শেষে মনে হয় সব কাজ নিজের হাতে সুন্দর করে শেষ করতে পারলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। আর আজকের দিনের শুরুতে যে কথাটা বলেছিলাম দিনের শেষে সেটাই আবার মনে হলো। আর সকাল থেকে বিকেল পর্যন্ত কত কাজ করলাম জানো, কিন্তু দিনের শেষে বুঝলাম আসল কথাটা কাজের মধ্যে নয়। আসল কথা হলো জীবনের যত কাজই থাকুক নিজের স্বপ্নটাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হয়। সময় লাগতে পারে, পথটা কঠিন হতে পারে, কিন্তু ধৈর্য ধরে চেষ্টা করে গেলে একদিন না একদিন ভালো কিছু অবশ্যই হবে। আসল কথা হলো জীবনে যত কাজেই থাকুক না কেন নিজের স্বপ্নটাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হয়। পথটা হয়তো সবসময় সহজ হবে না, কখনো সময় একটু বেশি লাগবে, কখনো মনে হবে আর পাচ্ছি না, কিন্তু তখনই হাল ছেড়ে দিলে চলবে না। নিজের উপর বিশ্বাস রেখে ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে, কারণ আজ না হোক কাল একদিন না একদিন তোমার এই পরিশ্রমের ফল তুমি ঠিকই পাবে।